আসসালামাইকুম রহমতুল্লাহ। তো আমি কথা দিয়েছিলাম আমরা প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস শুরু করব এবং প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিস করে যে টপিকগুলো পাবো ওই টপিকগুলো বিশদভাবে বেসিক সহ ক্লিয়ার করে পড়বো শুধু ছবি এ ইউনিটের জন্য। যেহেতু আমি এ ইউনিটে পড়াশোনা করতেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, আমি চাইলাম যে আমার ছোট ভাই বোনগুলোকে যদি একটু হেল্প করতে পারি, আমি যে সমস্যাগুলো পড়ছি তারা যেন সেই সমস্যাগুলো না পড়ে, তাদের স্বপ্ন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়া এটা যাতে পূরণ করতে পারি, একটু হলেও যাতে তাদের সাথে থাকতে পারি, এটাই আমার সার্থকতা। এই কারণে ভিডিওগুলো করা। তো তোমরা ভিডিওগুলো সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে দিবে। এই শেয়ারটায় বা এই তোমাদের একটু কমেন্টে আমাকে কিন্তু উদ্দীপনা যোগাবে দ্বিতীয় ভিডিও করার। ঠিক আছে, তাহলে এটা করবা তোমরা অবশ্যই। আর পরীক্ষা যেহেতু সময় খুব কম, খাতা কলম নিয়ে বসে থাকো। তার আগে আমরা দেখি একটু এখানে দেখো আমি একটা সূচিপত্র দেখাইছি। আর এই সূচিপত্রটার মধ্যে আমরা কিভাবে প্রশ্নগুলো অ্যানালাইসিস করব, আমরা প্রথমে একবারে সবগুলো ডিপলি পড়বো এবং ওই ডিপলি থেকে অ্যানালিসিস করে বের করবো যে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট। তো এই যে এখানে যদি আমাদের সাথে থাকো এবং সবগুলো ফ্রি দেবো তোমাদের জন্য। এবার দেখো এখানে যে এই যে যতগুলো তুমি প্রশ্ন দেখতেছো আমরা সবগুলো সমাধান করব। এখানে প্রশ্ন 16-17 থেকে শুরু, 16-17 থেকে শুরু 24 পর্যন্ত আছে, সবগুলো আমরা সমাধান করব। এবং আগে কিন্তু এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিফট অনুযায়ী পরীক্ষাটা হইতো। আমি যে 20-21 সেশন আছি, এই যে 20-21 সেশনে আমি পরীক্ষা দিছিলাম, আমার থার্ড ইয়ার প্রায় শেষ, ফোর্থ ইয়ারে পড়বে আর কি। থার্ড ইয়ার আমি বর্তমান রানিং করতে, থার্ড ইয়ারে আর কি প্রায় শেষ, ফোর্থ ইয়ারে রানিং করব। তো এখানে দেখো যে 20-21 কিন্তু শিফট ওয়াইজ পরীক্ষাগুলো হইতো এবং বা 20-21 23-24 কিন্তু শিফট ওয়াইজ পরীক্ষা হয়নি, বিভাগীয় শহরগুলোর মধ্যে হয়েছে। তো এখানে দেখো শিফট ওয়াইজ পরীক্ষাগুলো যেহেতু হয়েছে, ওই সময়ের মধ্যে কিন্তু শিফট ওয়াইজ পরীক্ষা দিত, শিফট ওয়াইজ দিত, কিন্তু রেজাল্টটা এভারেজে মানে কোনো শিফট ওয়াইজ দিত না। এটা একটা বৈষম্য ছিল। এখন কিন্তু পরীক্ষা একটাই হবে, তাই এটা একটা বড় চান্স। আর সেকেন্ড টাইমে যারা আসো, এটা তাদের জন্য একটা বড় সুযোগ হতে পারে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমে যারা আসো, সামনে বড় সুযোগ। দেখো যে চারটা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একটা সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়। তাহলে তোমার এখানে আগে কিন্তু সেকেন্ড টাইমে যারা দিয়েছে 5 মার্ক কেটে নিত, এখন 5 মার্ক কাটবে না, 3 মার্ক কাটবে। তো এটা বড় একটা সুযোগ না? এটা কিন্তু সার্কুলার এটা বলছে। তো চলো আমরা শুরু করি, প্রশ্নগুলো অ্যানালাইসিস করা শুরু করি। হ্যাঁ দেখো পূর্ণমান 100, হ্যাঁ। এর মধ্যে তোমার যে যারা বাংলা ইংলিশ, বাংলা ইংরেজি কি বাধ্যতামূলক, বাংলা ইংরেজি বাধ্যতামূলক কোশ্চেন থাকা লাগবে। 10টা বাংলা থাকবে, 10টা ইংরেজি থাকবে, 15টা বাধ্যতামূলক। আর তুমি যে তোমার সার্কুলার অনুযায়ী যে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, এই অনুযায়ী গণিত দেখালে তুমি কি সায়েন্সেস ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো পাবা, জীববিজ্ঞান দেখলে বায়োলজি রিলেটেড সাবজেক্ট গুলো পাবা। এই কারণে তুমি পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান যে কোনো 3টা জায়গা বা আর কি তোমার ইচ্ছার মধ্যে, কিন্তু বাংলা ইংরেজির মধ্যে দেখানো বাধ্যতামূলক। ঠিক আছে, বাংলা ইংরেজি বাধ্যতামূলক। তো এখানে দেখো যে কাজী এটা কিন্তু 23-24 সেশনে কোশ্চেন। দেখো যে বাংলাতে সহজ, অনেক সহজ আছে কিন্তু অন্যান্য BD-C ইউনিটের তুলনায় বাংলা অনেক সহজ আসে, সমস্যা নেই। কাজী নজরুল ইসলামের বাঙালি পল্টনে যোগ দেন করেন কত সালে? ঠিক আছে, এখানে দেখো কাজী নজরুল ইসলাম বাঙালি পল্টনে যোগদান করে কত সালে, এটা অ্যান্সার 1917 সালে। তো এইটুকু প্রশ্ন অ্যানালাইসিসের সময় শুধু এইটুকু পড়লে হবে না, প্রশ্নকর্তা বুঝাইতে চাইলো যে কাজী নজরুল ইসলামকে তারা প্রশ্ন করার সময় বেশি প্রায়োরিটি দেয়। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আমরা পড়তে পারি দেখো। হ্যাঁ, নজরুল কিন্তু যে আমাদের যে প্রথম বিশ্বযুদ্ধটা ছিল, প্রথম বিশ্বযুদ্ধ, হ্যাঁ, প্রথম যে বিশ্বযুদ্ধটা ছিল, প্রথম বিশ্বযুদ্ধে সৈনিক হিসাবে তিনি যোগ দেয়, সৈনিক হিসেবে প্রথম বিশ্বযুদ্ধে তিনি যোগদান করে। আর 1917 সালে, 1917 সালে যে করাচিতে, হ্যাঁ, করাচিতে অবস্থিত, কোথায় অবস্থিত, করাচিতে, খাতা কলম নিয়ে তোমরা বসে যাও, করাচিতে অবস্থিত 49 নং বাঙালি পল্টনে যোগদান করেন। কত নং বাঙালি পল্টন? 49 নং বাঙালি পল্টন, ঠিক আছে।
বঙ্গবন্ধু বাঙালি পল্টনে যোগদান করেন। তো এইভাবে কাজী নজরুল ইসলামের তোমার কবি পরিচিতিটা খুলবা, খুলে ভালো করে পড়বা। আর এই যে আমি দেখলাম যে কাজী নজরুল সম্বন্ধে আসছে, আমি কন্টিনিউয়াসলি পেজের মধ্যে কাজী নজরুল ইসলামের অনেক তথ্য তোমাদের প্রোভাইড করব, তোমরা ওগুলা ভালো করে পড়বা, ঠিক আছে? সবসময় অ্যাক্টিভ থাকবা এই পেজের মধ্যে। তারপরে 2 নম্বরটা দেখো যে বলছে শেখ মুজিবুর রহমান কত সালে পূর্ব বাংলার প্রাদেশিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তো এখানে যে ঘটনা ঘটছে যে 24-25 সালে এটা তোমার নিশ্চিত থাকো যে বঙ্গবন্ধু থেকে কোনো কোশ্চেন আসবে না। বুঝতে পারছো তোমরা? বঙ্গবন্ধু থেকে কোনো কোশ্চেন আসবে না, কারণ যে ঘটনাটা ঘটলো বঙ্গবন্ধু নিয়ে কোনো কোশ্চেন আসার সম্ভাবনা নেই। তবে এটা মনে রাখো যে পূর্ব বাংলার প্রাদেশিক মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন 1957 সালে, ঠিক আছে? তারপরে দেখো 3 নম্বরটা কি বলছে, রেইনকোটটা। গল্পগুলা আগে থেকে তোমরা ভালো করে পড়বা, তোমার বইয়ে যে গল্পগুলো আছে। তো এখানে পোলাপান, সায়েন্সের পোলাপানরা বাংলা ইংলিশে একটু কম সময় দেয়, কিন্তু তোমরা যদি টপ করতে চাও বাংলা ইংলিশের এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে তোমার। 25টা মার্ক কম না কিন্তু, টপ করতে গেলে এই 25 মার্ক থেকে মিনিমাম 15-20 পাওয়া লাগবে যদি টপ করতে চাও। তো রেইনকোটের মূল মালিক কে ছিল এখানে দেখো যে কি ছিল। রেইনকোটটা মূলত কি ছিল, নুরুল নুরুল হুদা যে আছে, নুরুল নুরুল হুদা শ্যালক, নুরুল হুদা মানে শালা আর কি। নুরুল হুদা শ্যালকের নাম কি ছিল? নুরুল হুদা শ্যালকের নাম ছিল মিন্টু। মিন্টু, ঠিক আছে? এই নুরুল হুদা শ্যালক মিন্টু এ কিন্তু ছিল মুক্তিযোদ্ধা, আর রেইনকোটটা ছিল মিন্টুর। কিন্তু এই মিন্টুর রেইনকোটটা একদিন নুরুল হুদা পরে রাস্তা দিয়ে যাচ্ছে, মানে যাইতেছিল, তখনকার এই ঘটনাগুলো উল্লেখ হয়েছে এখানে, ঠিক আছে? তা এই যে রেইনকোটের যে পরীক্ষার কোশ্চেনটা আসলো, এটার তাহলে অ্যান্সার কি হবে? মিন্টুর। তো তোমরা এই রেইনকোট গল্পের মধ্যে অনেক কিছু তথ্য আরো পাওয়া লাগবে। কেমন তথ্য? দেখো এখানে তোমার আফতাব আহমেদ নিয়ে লেখা, নুরুল হুদা, আসমা, আসমা কে, এগুলো ভালো করে তোমার অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে পড়বা। মরফিয়াস কোন পুরাণ চরিত্র? তো এটা কিন্তু গ্রিক, ঠিক আছে? গ্রিক পুরাণের চরিত্র। তাহলে গ্রিকে গানের দেবতা ছিল অ্যাপোলো। মিউস ক্যালোপির পুত্রটার নাম ছিল অরফিয়াস বা অরফিয়াস, ঠিক আছে? এখানে বলছে দেখো মৃগাঙ্ক কিসের প্রতিশব্দ? তাহলে মৃগাঙ্ক কিসের প্রতিশব্দ? এটা চন্দ্র প্রতিশব্দ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে প্রতিশব্দ থেকে প্রশ্ন আসবে, প্রতিশব্দ বা সমার্থক শব্দ। তাহলে প্রতিশব্দ বা সমার্থক শব্দ ভালো করে প্রত্যেকদিন একটু একটু করে পড়া লাগবে, প্রতিশব্দগুলো যেহেতু মনে থাকে না। তাহলে আমি কন্টিনিউয়াসলি পেজের মধ্যে প্রতিশব্দগুলো আপলোড দেবো, তোমার ভালো করে পড়বা। যেমন এখানে নক্ষত্রের প্রতিশব্দগুলো পড়া লাগবে। তারপরে চন্দ্র আর কি কি প্রতিশব্দ আছে, একটা তো না। সূর্যের কি কি প্রতিশব্দ আছে, যেমন রবি, এটা সূর্যের একটা প্রতিশব্দ। এরকম অনেকগুলো প্রতিশব্দ তোমাদের পড়তে হবে। তো এখানে দেখো যে বলছে উপমিত কর্মধারয় সমাস, উদাহরণ কোনটা? তাহলে সমাস অংশটা ভালো করে পড়বা। সব জায়গায় এখান থেকে কোশ্চেন আছে, জিএসটি বলো। জিএসটি বলে হ্যাঁ আনবো না, তোমার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যান্য যদি প্রশ্নগুলো অ্যানালাইজ করে দেখবে সমাজ থেকে কোশ্চেন আসে। তাহলে উপমিত কর্মধারয় সমাজে যে দুইটা পদ থাকবে, দুইটা পদেই তোমার কি থাকবে? বিশেষ্য থাকা লাগবে, নাম বাচক আর কি হবে, ঠিক আছে? উভয় পদে কি থাকা লাগবে? বিশেষ্য থাকা লাগবে। উভয় পদে যদি বিশেষ্য পাও তাহলে সেটা হবে উপমিত কর্মধারয় সমাস। তাহলে এটার ব্যাস বাক্য দেখো, এই যে বিড়াল তপস্বী, এটার অ্যান্সার হবে বিড়াল তপস্বী। এটার ব্যাস বাক্য হলো তপস্বী বিড়ালের ন্যায়। তপস্বী বিড়ালের ন্যায়, এবং দুইটা পদেই এখানে বিশেষ্য, তাই এটা উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ হলো বিড়াল তপস্বী। আমরা এগুলো আরো ডিটেলসে পড়বো, দেখবা যে সমাসের আমি ক্লাস 2-1 দিনের মধ্যে এখানে একবারে ডিটেল সহ ব্যাখ্যা সহ আমি আপলোড দেবো ইনশাল্লাহ। তারপর দেখো 7 নম্বরে কি বলছে, তাতে বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের আহ, অপরিচিতা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? এটা
সবুজ পত্র পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে এখানে দেখো তিনটা যে বঙ্গদর্শন, প্রবাসী এবং ধূমকেতু, এই যে এই তিনটা যে পত্রিকা, এই তিনটা পত্রিকা তোমার ভালো করে পড়া লাগবে। বঙ্গদর্শন, প্রবাসী এবং ধূমকেতু ভালো করে খুলে এখান থেকে সম্পাদক কে, আবিষ্কার কে, সম্পাদক, তারপরে তোমার কোন কোন কবির সেখানে তোমার গল্প বা গ্রন্থগুলো প্রকাশিত হয় এগুলো জানা লাগবে। তাই এগুলো ডিটেলসে পড়বো আর কি। তারপরে দেখো লাল সালু উপন্যাস থেকে একটা তোমার লাল সালু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা বছরের জন্যই। লাল সালু উপন্যাসে বলছে মসজিদ যে একটা ক্যারেক্টার, মসজিদ কাকে বললো যে কলমা জানো মিয়া, এই কথাটা কাকে বলছে? এটা বলছে দুদু মিয়াকে। তা এই যে ক্যারেক্টার গুলা যে এখানে কি কি ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টার গুলো খুব ভালোভাবে তোমাদের পড়া লাগবে এবং এখান থেকে প্রশ্ন আসবে। মানে কি এখানে তুমি এই যে কোশ্চেনটা দিছে মানে কি তোমার বোঝা লাগবে যে এই কোশ্চেন ধারাবাহিকতা কোন কোশ্চেন গুলাতে আছে। ওই লালসালু উপন্যাসে ওই কোশ্চেন গুলো তোমাদের খুব ভালো করে পড়া লাগবে। তারপরে 9 নম্বর দেখো যে বলছে মাইকেল মধুসূদন দত্ত নিয়ে আসছে। প্রতি বছর দেখবা যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, মাইকেল মধুসূদন দত্ত এগুলো থাকে। তো এখানে বলছে রচনা নয় কোনটা, রচনা নয়, পরীক্ষার সময় ভালো করে কোশ্চেন গুলো পড়বা আগে, ঠিক আছে? নয় বলছে। তাহলে এই যে বীরাঙ্গনা কাব্য, এটা মাইকেল মধুসূদন দত্ত, মেঘনাদ বধ কাব্য এগুলো মাইকেল মধুসূদন দত্ত, এবং একে কি বলে সভ্যতা, এটাও তার রচনা। এটা আমি বীরাঙ্গনা বলছি, এটা ডক্টর নীলিমা ইব্রাহিমের রচনা। তারপর কোশ্চেনটা দেখো বলছে যে নিত্য পুরুষবাচক শব্দের উদাহরণ। নিত্য পুরুষবাচক শব্দ মানে যে শব্দটা তোমার শুধু পুরুষকে বোঝাবে কিন্তু মহিলাকে বোঝাবে না। তো এখানে দেখো সপত্নী মানে কি, সপত্নী মানে হলো একই পুরুষের স্ত্রী, একই পুরুষের, একই পুরুষের স্ত্রী। তাহলে এটা কি স্ত্রী, তো কি বোঝাচ্ছে? একই পুরুষের, একই পুরুষের স্ত্রী, তাহলে সপত্নী মানে একই পুরুষের স্ত্রী, এটা মহিলাকে নির্দেশ করতেছে। তাহলে পুরুষবাচক গুলা লাগবে। কুলটা মানে কি, যেগুলো অধার্মিক নারী যেগুলো আছে, মানে চরিত্রহীনা, চরিত্রহীনা, চরিত্রহীনা বা অধার্মিক নারী যেগুলো আছে, অধার্মিক নারীগুলোকে বোঝায় কুলটা দ্বারা। কিতদার মানে এটা কি, কিতদার দ্বারা কি বোঝায়? যে পুরুষের বিবাহ হয়েছে, যে পুরুষের বিবাহ হয়েছে তাকে কিতদার বলা হয়। সতীন দিয়ে কি বোঝায়? এটা কি পুরুষ বোঝাবে? এটা অবশ্যই মহিলাদের মধ্যে সতীন হয়, ঠিক আছে? এটা মহিলা। তাহলে নিত্য শব্দ কোনটা? কিতদারটাই হবে শুধু অ্যান্সার। এভাবে আমরা কন্টিনিউয়াসলি ভিডিও দেব। তো তোমাদের সারার উপর ডিপেন্ড করবে আর কি, তোমরা কিরকম চাচ্ছ। তোমরা যদি আগ্রহী না হও তাহলে আমি ভিডিও দেওয়া অবশ্যই বন্ধ করব। এটা এবং এটা সম্পূর্ণ ফ্রি থাকবে এবং অনলাইন পরীক্ষাও তোমরা দিতে পারবা। অনলাইন পরীক্ষা দিতে পারবা, সমস্ত রকম গাইডলাইন পাবা A to Z, শুরু থেকে ভর্তি ফর্ম ফিল আপ থেকে শুরু করে ফর্ম ফিল মানে তুমি ভর্তির ফর্ম থেকে শুরু করে এখানে আসা পর্যন্ত সব রকম হেল্প আমার কাছে পাবা তোমরা চট্টগ্রামে আসা আসা পর্যন্ত। এখন তোমরা ভিডিওগুলো খুব শেয়ার করবা, কমেন্ট করবা এবং পাশে থাকবা, তাহলে দেখবা যে অনেক ভালো কিছু করতে পারবা ইনশাআল্লাহ।